আমরা সবাই জানি বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর এই ১৩ পার্বণের মধ্যে আজকের পার্বণ ছিল দশহারা। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে দশহারার দিন সকালবেলা। তো দেখো সকালবেলা পুজো হবে, তাই স্নান টান করে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। বাড়িতে কিন্তু আমি শাড়ি খুব একটা পরি না, এই পুজো আচ্ছা হলেই শাড়ি পরি। আর এখানে দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে বারান্দাতে মাথাটা আঁচড়াচ্ছিলাম। তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে সব মেয়েদের তো চুল ওঠে, এটা জানা কথা। তো ঘরের মধ্যে অনেক চুল ওঠে, তো খাবার দাবারে পড়তে পারে বা চারিদিকে চুল ওড়ে, তো তাই বাইরেই আমি মাথাটা আঁচড়ে নিই। আর এখানে দেখো সকালবেলায় অনেক জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম। তো আকাশের ওয়েদারটা ভালো ছিল না, আমরা প্রত্যেকেই জানি দশহরার দিন বৃষ্টি হয়। তো তাই আকাশের ওয়েদারটা খারাপ দেখে আমি ছাদে উঠে গিয়েছিলাম জামা কাপড়গুলো তোলার জন্য। আর এখানে দেখো এগুলো আমার বাড়ির পাখি, মানে আমার হাজব্যান্ড পুষেছে পাখিগুলো, ছাদের মধ্যেই খাঁচা করা আছে। তো তারপরে আমি ছাদ থেকে নেমে এসে একটু আলতা পরে নিচ্ছিলাম, যেহেতু পুজো হবে। আর এখানে রেডি হচ্ছিলাম, তখনও ব্রাহ্মণ আসেনি। মানে আমাদের যে ঠাকুর মন্দির আছে সেখানে পুজো হয়, মা মনসা দেবীর পুজো হয়। আর দশহরার দিন গঙ্গা পুজো বা মনসা পুজো, এই দুটো পুজোই তো হয়। তো আমাদের এখানে মা মনসার মানে ঠাকুরের মঞ্চপ আছে, তো সেখানেই পুজো হয়। তো তখনও ব্রাহ্মণ আসেনি, তাই হালকা করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। তারপরে এই বাড়ির যে ঠাকুর আছে, মানে আমার ঘরের মধ্যে যে ঠাকুর আছে, সেই ঠাকুরগুলোকে একটু সেবা দেবো বলে। তো চলো এখানে দেখো একটু স্নান করার পর সিঁদুর টিঁদুর পরে নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমি আমার গোপালকে একটু জামাটা চেঞ্জ করে দিচ্ছিলাম। আমার এখানের গোপালটা তোমরা হয়তো দেখে ভাববে যে এই গোপালটা মাটির কেন। হ্যাঁ বলি, এই গোপালটাকে আমি বড় কাছারিতে পুজো দিতে গিয়ে নিয়ে এসেছিলাম। ওখানে দেখছিলাম অনেকেই ঠাকুর নিয়ে আসছে, তো আমারও খুব শখ হয়েছিল, তো আমি ওখান থেকেই নিয়ে এসেছিলাম। সেই থেকেই আমার কাছে আছে। আর ওকে জামা পরানো, এগুলো তো একটু ঘাগরা টাইপের হয়, তো ওকে তো আর এইভাবে জামা পরানো যায় না, যেহেতু হাত নেই আলাদা করে, মাটির তো একসাথে। তো তাই আমি ওই জামাগুলোকেই এইভাবে এরকম করে পরিয়ে দিই। তো দেখো আমার গোপু সোনাকে কেমন লাগছে। ঠাকুর যেমনই হোক না কেন, তাকে সুন্দর করে সাজানো কিন্তু আমাদের দায়িত্ব। তো সেই মতো আমিও আমার গোপালকে ঠিকঠাকভাবে এইভাবেই জামাটা আমি পরিয়ে দিই। তো চলো এবার আমি পুজোটা করে নিই। এখানে অনেক রকমের গাছেরই ফুল নিয়েছিলাম, গাঁদা ফুলগুলো গাছের না। আর এখানে কিছু ফল কেটে নিয়েছিলাম। তো দেখো আমি আমার ঘরের মধ্যে এখানেই ঠাকুর রাখি। হ্যাঁ হয়তো বলবে যে ঘরের মধ্যে ঠাকুর রাখা উচিত না, কিন্তু আমার ঘর তো খুব সামান্য পরিমাণে জায়গা কম, তো তাই এইভাবেই আমি ঘরের মধ্যেই ঠাকুর রাখি। তো দেখো আমার ঠাকুরকে পুজো করা হয়ে গেছে, আর এখানে আমি একটু ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের কোন কোন এলাকায় কোন কোন জায়গায় আর কি কোথায় মনসা পুজো হয় আর কোথায় কোথায় মা গঙ্গা দেবীর পুজো হয়, একটু কমেন্ট করে জানিও। আমার এখানে গঙ্গা পুজো হয় না, এখানে মনসা পুজো হয়। তো দেখো আমার পুজো করা এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি আমার ঠাকুরকে সমস্ত রকম সেবা দিয়ে ফুল জল দিয়ে পুজো করে ফেলেছি। আর আমার গোপালকে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবারে পুজো টুজো সেরে একটু খাওয়া দাওয়া করব। যেহেতু দশহরার দিন প্রত্যেক বাড়িতেই শুকনো খাবার হয়, তো আমার বাড়িতেও তেমনই হয়েছিল। একটু ডালিয়া করেছিলাম, পরোটা, একটু আলুর তরকারি। তো চলো আমি আমার খাবারটা আস্তে আস্তে খেতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখে লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমি যেহেতু নতুন, তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।